নমস্কার, আমি সায়ন্তন ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব অনন্তলতা বা কোরাল ভাইন নিয়ে। পেছনে গাছটা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু ব্লার হয়ে গেছে। আমি অবশ্যই ভালো ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষয় ঢুকবো, কিন্তু তার আগে বলে নিতে চাই এই গাছটা আমি কী করে সংগ্রহ করলাম। একটা খুব ছোট ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি তখন সবেমাত্র চ্যানেলটা শুরু করেছি, কয়েক মাস হয়েছে। এই চ্যানেলের সূত্রে এক বন্ধুর সঙ্গে আলাপ। সে আমাকে ইনস্টাগ্রামে এই গাছের ফুলের ছবি পাঠায়। আমাদের একদম বাড়ির কাছেই একটা পরিত্যক্ত জায়গায় এই গাছটা ভরে ছিল, মানে পুরো জায়গাটা, ওই পরিত্যক্ত জায়গাটা পুরোপুরি ঢেকে রেখেছিল এই গাছ। এবং আমি একেবারে ছোটোবেলা থেকে গাছটা দেখে আসছি, কিন্তু কখনো খেয়াল করিনি। তো প্রথমেই সেই বন্ধুকে ধন্যবাদ জানাবো, দীপ্তদীপকে ধন্যবাদ। যাই হোক, তারপরে আমি সেখান থেকে একটা কাটিং নিয়ে আসি, রুটেড কাটিং নিয়ে আসি। কেন আমি রুটেড কাটিংটা স্পেসিফিক্যালি মেনশন করলাম সেটা আমি পরে বলছি। এবং শীতের শুরুর দিকে, মোটামুটি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু, এই সময় নিয়ে আসি। দুটো কাটিং এনেছিলাম, একটা বাঁচাতে পারিনি আর আরেকটা বাঁচাতে পেরেছি, এবং সেটাই এখন এত বড় হয়ে উঠেছে। প্রায় 2.5 বছর পর আমি ভিডিওটা করছি। তো কিছুটা এক্সপিরিয়েন্স আমি সংগ্রহ করতে পেরেছি এই গাছের পরিচর্যা সম্পর্কে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে মাটির কথায় আসব। এই গাছের জন্য ওয়েল ড্রেন্ড সয়েল বা যে কোনো মাটি যেটা আপনার হাতের কাছে আছে, আপনি সেই মাটিতেই এই গাছ বসান, গাছ বেড়ে উঠবে। নির্দিষ্ট কোনো মাটির প্রয়োজন কিন্তু এই গাছের নেই। আপনি যে কোনো মাটিতেই এই গাছ বসাতে পারেন, তাতে এই গাছ ভালো মতো বেড়ে উঠবে। তবে একটা কথা বলতে চাই, আপনি যখন কন্টেনারে এই গাছ বসাচ্ছেন, চেষ্টা করবেন এমন মাটি নিতে যাতে মাটি খুব বেশিক্ষণ খুব বেশি জল ধরে না রাখে, তাহলে কিন্তু শিকড় পচে যেতে পারে। তার কারণ এরা কিন্তু বালবাস গাছ। অর্থাৎ আপনি যদি কখনো কোনো এস্টাবলিশড গাছ মাটি থেকে বার করার চেষ্টা করেন, আপনি দেখবেন রুটের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু কন্দ বেরিয়ে আসছে। তো যদি খুব বেশি জল ধরে রাখে মাটি, তাহলে কিন্তু কন্দগুলো পচে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন মোটামুটি ওয়েল ড্রেন্ড সয়েল নিতে। এমন মাটি নেবেন না যেটা খুব বেশি জল দেওয়ার পর জল ধরে রাখছে। বিশেষ করে বর্ষাকালে যখন টানা বৃষ্টি হচ্ছে দীর্ঘ সময় ধরে, তখন যদি টবে জল ধরে রাখে মাটি, তাহলে কিন্তু এক্ষেত্রে গাছের সমস্যা হতে পারে। এটা একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনাকে মাটি নিয়ে খুব একটা ভাবতে হবে না। মাটি তৈরি করার সময় যে খুব বেশি কম্পোস্ট বা অন্যান্য সার ব্যবহার করতে হবে এমনও নয়। আপনি পুরনো মাটি ব্যবহার করতে পারেন, শুধু একটু ঝুড়ো মাটি ব্যবহার করবেন, তাহলেই হবে। আর খুব বেশি সারও আপনাকে ব্যবহার করতে হবে না। তবে কন্টেনারে যখন আপনি বড় করছেন, গাছকে ভালো মতো বাড়িয়ে তোলার জন্য আপনি মোটামুটি 40% কম্পোস্ট আর বাকিটা মাটি ব্যবহার করতে পারেন। যদি আপনার মাটি খুব ভারী হয়, আপনার এলাকার মাটি যদি খুব ভারী হয়, তাহলে আপনি মাটির সঙ্গে 2-3 মুঠো বালি মিশিয়ে নিন, তাহলেই হবে। আর কিছু প্রয়োজন নেই এই গাছকে কন্টেনারে বড় করার জন্য। আর যখন আপনি মাটিতে বড় করছেন, তখন আপনি যে কোনো জায়গায় বসান, প্লিজ বি ভেরি কেয়ারফুল, কারণ এই গাছ কিন্তু এক্সট্রিমলি ইনভেসিভ। খুব সাবধান, কাজেই বুঝে গাছ বসাবেন। কারণ একবার যদি আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেন, তাহলে কিন্তু গাছের গ্রোথকে তো আপনি সামলাতে পারবেন না, এবং গাছ এমনভাবে ছড়িয়ে পড়বে আপনার পক্ষে সামলানো কিন্তু মুশকিল হয়ে যাবে। কাজেই বুঝে ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করবেন। এরপর বলবো এই গাছে কীরকম আলোর প্রয়োজন। সারাদিন রোদ দিন, সারাদিন রোদে ফেলে রাখুন, কোনো অসুবিধা নেই। যদি কন্টেনারে গাছ বড় করেন, চেষ্টা করবেন মাটি যেন পুরোপুরি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু পাতা নুয়ে পড়বে। এক্সট্রিমলি ইনভেসিভ, খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব বেশি জলের প্রয়োজন হয়। সেই জন্য চেষ্টা করবেন মাটি যাতে ইভেনলি ময়েস্ট থাকে সেরকম কন্ডিশন রাখতে। তাহলে দেখবেন গাছ খুব একটা দুর্বল হয়ে পড়ছে না, বা পাতাগুলো প্রচণ্ড গরমে নুয়ে পড়ছে না। তো এটার দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আলোর ক্ষেত্রে যেটা বলছিলাম, সারাদিন আলো দিন। আপনি আলো ছায়ার মধ্যেও রাখতে পারেন, কিন্তু মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আলো কিন্তু মাস্ট, নাহলে কিন্তু খুব ভালো মতো ফুল আপনি পাবেন না। এটা আমি দেখেছি, খুব বেশি আলোর প্রয়োজন হয় এদের। কাজেই ভালো মতো পর্যাপ্ত পরিমাণে আলো দিন, দেখবেন গাছে ভালো পরিমাণে ফুল আসছে। এরপর বলবো এই গাছে কীরকম জলের প্রয়োজন। আমি মাটির আলোচনার সময় জলের কথা বলেছি। মাটি যাতে ইভেনলি ময়েস্ট থাকে, যখন আপনি কন্টেনারে বড় করছেন তখন সেভাবেই জল দিন। আর যখন আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করছেন, তখন ইনিশিয়াল স্টেজে যখন গাছ এস্টাবলিশড হয়নি, তখন ভালো মতো জল দেবেন, যাতে তাড়াতাড়ি গাছ এস্টাবলিশড হয়ে যায়। আর
গাছ এস্টাবলিশড হয়ে যাওয়ার পর আপনাকে খুব একটা ভাবতে হবে না, ইনডোর প্ল্যান্টিংয়ের কথা বলছি। আর যখন আপনারা কন্টেনারে এই গাছ বড় করছেন, গরমকালে অবশ্যই রোজ একবার করে জল দেবেন। বর্ষাকালে যখন টানা বৃষ্টি হচ্ছে খুব একটা জল দেওয়ার দরকার নেই। শীতকালে এই গাছ ডরমেন্ট হয়ে যায়, কাজে শীতকালে জলের পরিমাণটা কমিয়ে আনবেন। সপ্তাহে 3 দিন জল দেবেন। ডরমেন্ট হয়ে যাওয়ার মানে কিন্তু এমন নয় যে গাছ বাড়বে না, গাছ বাড়বে, অল্প বিস্তর বাড়ে। সেই জন্য একেবারে মাটিকে শুকিয়ে ফেলবেন না, সপ্তাহে 3 দিন জল দিন বা একটু বুঝে জল দিন। মাটি যাতে একটু শুকনোর দিকে থাকে তাহলেই হবে, কারণ আমি একটু আগেই বলেছি এই গাছের কন্দ আছে এবং কন্দের মধ্যে কিন্তু এরা খাবার সঞ্চয় করে রাখে এবং জলও সঞ্চয় করে রাখে, সেটাই কিন্তু শীতকালে এরা কাজে লাগিয়ে নেয়। তো সেই জন্য চেষ্টা করবেন খুব বেশি জল না দিতে, শীতকালে বুঝে জল দেবেন। এরপর বলবো কীরকম সারের প্রয়োজন। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই খুব একটা সার দেওয়ার দরকার নেই, কারণ এই গাছ নিজেই এত সুন্দরভাবে বাড়ে। খুব ভালো মতো যদি আপনি মাটিটা একটু তৈরি করে নেন তাহলেই দেখবেন আপনার খুব একটা সারের প্রয়োজন হচ্ছে না। তবে আমরা তো কন্টেনার বড় করলে একটা কনফাইন্ড এরিয়াতে গাছকে বড় করে থাকি, সেই জন্য চেষ্টা করবেন মাসে একবার করে খোল ভেজানো জল বা একটু ভালো মানের কম্পোস্ট উপর থেকে ছড়িয়ে দিতে মাসে একবারে, তাহলেই দেখবেন গাছ মোটামুটি ভালো থাকছে। আর প্রুনিংয়ের ক্ষেত্রে বলবো এই গাছের প্রুনিংয়ের আদর্শ সময় হচ্ছে শীতের শেষ বা বসন্তের শুরু বা শরতের শেষ শীতের শুরু। শরতের শেষ শীতের শুরুতে যদি আপনি প্রুনিং করেন তাহলে দেখবেন খুব দ্রুত নতুন গ্রোথ বেরিয়ে আসছে। যদিও সেই গ্রোথে কিন্তু আপনি ফুল পাবেন না, ফুল কিন্তু আপনি পাবেন বসন্তের শুরু থেকে। এই গ্রীষ্মকালে শীতের শেষ এবং বসন্তের শুরুতে যখন গাছ তার ডরমেন্সি ভাঙছে তখন একদম গোড়া থেকে ছেটে দেবেন, একেবারে গোড়া থেকে। ভয় পাবেন না, কিচ্ছু হবে না, একদম গোড়া থেকে কেটে দেবেন, তাহলে দেখবেন নতুন গ্রোথ বেরিয়ে আসছে এবং সেই গ্রোথে আপনি ফুলও পাবেন। আর কিছুটা ফুল পেতে পারেন আপনি শরৎকালের দিকে। খুব বেশি চড়া গরমে কিন্তু ফুল হয় না, আর বর্ষাকালেও খুব একটা ফুল হতে আমি অন্তত দেখিনি। এখন আমি কন্টেনারে বড় করছি বলে হয়তো আমার কাছে ফুল হয়নি। যদি আপনি ইনডাউন প্ল্যান্টিং করেন তাহলে হয়তো সারা বছর কম বেশি ফুল হতেও পারে, কারণ আমি যেখানে দেখেছি, মানে যেখান থেকে গাছটা সংগ্রহ করেছি কাটিং, সেখানে কিন্তু আমি কম বেশি সারা বছর ফুল হতে দেখেছি, তবে শীতকালে খুব একটা ফুল হতে দেখিনি। আর গাছটা কিন্তু অত্যন্ত ভিগোরাস, আবারও বলছি। কাজে যখন আপনি কন্টেনারে গাছ বড় করছেন তখন 1 বছর 2 বছর অন্তর অন্তর রিপোর্টিং করে দেবেন। গাছটাকে বার করে পুরনো মাটি ঝরিয়ে নতুন মাটিতে আবার বসিয়ে দেবেন, দেখবেন গাছটারও ভালো থাকছে, ভালো মতো বেড়ে উঠছে। এই গাছ বড় করে তোলার জন্য প্রপার ট্রেলার্স বা সাপোর্টের প্রয়োজন আছে। কাজে আপনারা যারা কন্টেনারে বড় করছেন এবং আপনারা যারা মাটিতে এই গাছ বড় করছেন, দুক্ষেত্রেই বলছি চেষ্টা করবেন ভালো মতো একটা ট্রেলার্স দিতে বা সাপোর্ট দিতে, যাতে গাছটা ভালো মতো বেড়ে ওঠে, কারণ এরা তো লতি ওঠা গাছ। কাজে আপনাকে কিন্তু প্রপার সাপোর্ট দিতেই হবে। এবং এরা কিন্তু নীলমণি লতার মতো উডি ক্লাইম্বার নয়, এদের ডালপালাগুলো যথেষ্ট নরম হয়, কাজেই আপনাকে সেই বুঝে ট্রেলার্স দিতে হবে। আমি যেহেতু কন্টেনারে এই গাছ বড় করেছি এবং প্রত্যেক বছর আমি একদম গোড়া থেকে প্রুনিং করে দিই, সেই জন্য আমি বাঁশের মোটা লাঠি ব্যবহার করি, তাতেই আমার কাজ হয়ে যায়। কাজেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ট্রেলার্সের ব্যবস্থা করুন, কিন্তু ট্রেলার্সের ব্যবস্থা আপনাকে করতেই হবে এই গাছ ভালো মতো বড় করে তোলার জন্য, এটা একটু মাথায় রাখবেন। ব্যাস, এছাড়া আর কিছু বলার নেই। আচ্ছা, পোকামাকড়ের আক্রমণের কথাটা আমি ভুলে গেছিলাম, সেটা বলিনি। মিলিবাগের আক্রমণ হয়, কাজেই মাঝে মাঝে পাতার তলাটা দেখবেন। যদি মিলিবাগের আক্রমণ দেখেন তাহলে প্রয়োজন মতো ওষুধ দেবেন, তাহলেই দেখবেন গাছ মোটামুটি ভালো আছে। এই গাছ অত্যন্ত কম যত্ন প্রত্যাশা করে এবং তার পরিবর্তে অসাধারণ ফুল আপনাকে উপহার দেয়। কাজেই চেষ্টা করুন এই গাছ সংগ্রহ করার। এক্ষেত্রে একটা কথা বলতে চাই, এই গাছ কিন্তু সংগ্রহ করাটা বেশ মুশকিল, কারণ আমি অনলাইন এবং অফলাইন কোনো জায়গাতেই কিন্তু এই গাছ বিক্রি হতে দেখিনি। আমি সৌভাগ্যবশত পেয়ে গেছিলাম, কাজে আপনারাও খোঁজ করার চেষ্টা করুন, আশা করি আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা কাটিং সংগ্রহ করেন তাহলে দয়া করে রুটেড কাটিং সংগ্রহ করার চেষ্টা করবেন, যে কাটিংয়ে রুটস আছে, শিকড় আছে কিছুটা হলেও, না হলে কিন্তু আপনি শুধু কাটিং থেকে এই গাছ বাঁচাতে পারবেন না। তো সেটা একটু আপনি মাথায় রাখবেন কাটিং সংগ্রহ করার সময়। আর এত ভালো গাছ একটু দেখুন না, সংগ্রহ করতে যদি পারেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তবে একটা কথা আমি আবারও রিপিট করতে চাই, প্রচণ্ড ইনভেসিভ গাছ, কাজে ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করার সময় কিন্তু খুব সাবধান, এটা একটু মাথায় রাখবেন। আর বিশেষ কিছু বলার নেই। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের এই গাছ নিয়ে তাহলে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।